কে আছেন তাড়াতাড়ি চলে আসুন। বলুন আপনার প্রবলেমটা কি? ডাক্তার বাবু, আমি যা শুনি যা দেখি তা একটু পরেই ভুলে যাই, আমাকে এর ওষুধ দিন। বেশ, তাহলে আপনি এক কাজ করুন, আপনি আগে আমার ফিসটা দিন। কেন আগে ফিস দেব কেন? আপনি তো আমাকে দেখলেনই না। না হলে ওষুধ নেওয়ার পরে যদি আবার সবকিছু ভুলে যান তাহলে তো আবার আমার সর্বনাশ হয়ে যাবে, তাই ওষুধ নেওয়ার আগেই ফিসটা দিয়ে দিন। এই যা, আমি তো ফিস আনতেই ভুলে গেছি। 10 মিনিট দাঁড়ান ডাক্তার বাবু, আমি বাড়ি থেকে ফিসটা নিয়ে আসি। যান, তাই নিয়ে আসুন। নেক্সট কে আছেন চলে আসুন। বলুন আপনার প্রবলেম কি? ডাক্তার বাবু, আমার প্রবলেম হলো খাওয়ার পরে আমার আর খিদে লাগে না, হাসতে গেলে আমার দাঁত বেরিয়ে যায়, ঘুমানোর সময় কেউ যদি জোরে চিৎকার করে তাহলে আমার ঘুম ভেঙে যায়, স্নান করার সময় আমার গা ভিজে যায়, কেউ যদি আমাকে চিমটি কাটে তাহলে আমার ব্যথা লাগে, গরম জিনিসে হাত দিলে হাতে আমার সেকা লাগে, আবার গাছের দিকে তাকালেও গাছের পাতাগুলো সবুজ সবুজ লাগে। খুব প্রবলেম আমার ডাক্তার বাবু, খুব প্রবলেম। এই প্রবলেম থেকে আমি কিভাবে মুক্তি পাবো ডাক্তার বাবু? আপনি কিছু একটা উপায় বলে দিন ডাক্তার বাবু। দেখুন, আপনি এক কাজ করবেন, রাতের বেলায় সূর্যের আলোতে চোখ দুটো খুলে 7 দিন ঘুমাবেন, তাহলেই আপনার এই প্রবলেমগুলি সব ঠিক হয়ে যাবে। যান, ফিসটা জমা দিয়ে বাড়ি চলে যান। নেক্সট কে আছে চলে আসুন। বলুন আপনার প্রবলেম কি, তাড়াতাড়ি বলুন, আমার এক জায়গায় যেতে হবে। এত তারা কিসের ডাক্তার বাবু, আমার কথাগুলা তো আগে শোনেন। হ্যাঁ, তো বলুন আপনার কি কথা? ডাক্তার বাবু, কিছুদিন ধরে আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি আমি। গত বছর আমি লটারিতে 10 লাখ টাকা পেলাম, তাই দিয়ে একটা জায়গা কিনে একটা বাড়ি করলাম, তারপরে মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিলাম, ছেলেটাকেও একটা মোবাইলের দোকান করে দিলাম, এই কিছুদিন আগে আবার ছেলেটাকে বিয়ে দিলাম। বৌমা খুবই ভালো, আমাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়, খুবই আদর যত্ন করে আমাকে, তাই আমি এখন খুবই আনন্দে আছি ডাক্তার বাবু। কোনো ঝুট ঝামেলা নেই, কোনো টেনশন নেই, ঘুমও খুব ভালো হচ্ছে আমার, খুবই সুখে আছি ডাক্তার বাবু আমি এখন। ভালোই তো আছেন, তাহলে আবার আমার কাছে এসেছেন কেন? না মানে ডাক্তার বাবু, আমার এই সুখের কথাগুলো কার কাছে বলবো, আর বলার মতো লোক নেই তো, তাই আপনার কাছে বলতে এলাম। ফালতু ফালতু আমার সময় নষ্ট করলেন, যান ভাগুন এখান থেকে। এরপর কে আছেন চলে আসুন। ও, আপনি এসেছেন, তো আপনি ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছেন তো? হ্যাঁ ডাক্তার বাবু, ওষুধগুলো তো ঠিকঠাকই খেছি। তো বলুন ওই ওষুধগুলো খেয়ে আপনার কেমন লাগছে এখন? ডাক্তার বাবু, খুবই ভালো লাগছে এখন, কিন্তু একটাই তো প্রবলেম হচ্ছে। কি প্রবলেম শুনি? ওই ডাক্তার বাবু, কিছুদিন ধরে আমার কোনো ঘাম হচ্ছে না, যতই পরিশ্রম করি কিন্তু দেহ থেকে কোনো ঘাম ঝরছে না। আপনি অপারেশনের বিলটা পেয়েছেন? না ডাক্তার বাবু। চিন্তা করবেন না, ওই বিলটা দেখলেই আপনার দেহ থেকে সুরসুর করে ঘাম ঝরতে শুরু করবে। হ্যাঁ বলেন কি ডাক্তার বাবু? হ্যাঁ, যান বিলটা জমা করুন আর দেহের ঘাম ঝরান। এরপর কে আছে চলে আসুন। আসতে পারি ডাক্তার বাবু? এসেই তো পড়েছো, চলে এসো, বলো সমস্যা কি? ডাক্তার বাবু, আমি আমার পুরো বডি চেক আপ করাতে এসেছি। পুরো বডি চেক আপ করাতে কিন্তু 10,000 টাকা লাগবে। হ্যাঁ, এত টাকা লাগবে কেন? একটু ফ্রিতে করে দিন না চেক আপটা। ওকে, আপনার কান ঠিক আছে, যান আপনি এই ঘরের ছাদে উঠুন আর ছাদের থেকে নিচে লাফ দিন। কেন ডাক্তার বাবু, ছাদের থেকে লাফ দেবো কেন? ছাদের থেকে লাফ দিলে তো আমার হাত পা একদম ভেঙে যাবে ডাক্তার বাবু, না আমি ছাদের থেকে লাফ দেবো না। ওকে, আপনার ব্রেনও ঠিক আছে। আচ্ছা, এই নিন 100 টাকা, আর বাইরে থেকে 10টা চপ নিয়ে আসুন। ডাক্তার বাবু, এটা তো 100 টাকা নয়, এটা তো 50 টাকা। ওকে, আপনার চোখও ঠিক আছে। এই নিন, এই ওষুধটা 1 ঢোক খেয়ে নিন। ডাক্তার বাবু, এটা তো কেরোসিন তেল।
ওকে, আপনার জিভও দেখছি ঠিক আছে। ডাক্তার বাবু, আপনি কি পাত দিলেন? ইহ, কি গন্ধ গন্ধ লাগছে। বাহ 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 বাহ, আপনার নাকও তো দেখছি ঠিক আছে। আপনি এই উপরে দোতলায় এলেন কিভাবে? লিফটে করে নাকি সিঁড়ি দিয়ে? ডাক্তার বাবু, আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এলাম। ওকে, আপনার পাও একদম ঠিক আছে। এই রুমের দরজা আপনি কিভাবে খুললেন? কেন, আমার এই হাত দিয়েই খুললাম। ওকে, হাতও ঠিক আছে। বেশ, আজকে রাতে আপনাকে এই চেম্বারে থাকতে হবে, সকালবেলা বাড়ি যাবেন। না ডাক্তার বাবু, রাতে আমি থাকতে পারবো না এখানে। রাতে আমার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে যাব ভোজ খেতে। বাহ 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 বাহ, রাতে যখন নিমন্ত্রণ বাড়ি ভোজ খেতে যাবেন তাহলে তো বুঝতেই পারছি আপনার লিভারও খুব ভালো আছে। তোমার সমস্ত চেক আপ হয়ে গেল। তোমার তো দেখছি পুরো বডি একদম ফিট আছে। তোমাকে জোর জবরদস্তি কে পাঠিয়েছে এখানে? তুমি একদম চকচকে আছো। এই নাও তোমার মেডিকেল চেক আপ। ডাক্তার বাবু, আপনার চেক আপের স্টাইলটা তো দেখছি সবার থেকে আলাদা। আলাদা তো হবেই, ফ্রিতে চেক আপ করালে চেক আপের স্টাইলটা তো একটু আলাদা হবেই। আপনি বাড়ি যান। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যত পারে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা।